তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। ডেলি উইথ রিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আমি ঠিক মানে ভালো আছিও বলতে পারবো না, বা খারাপ আছিও বলতে পারবো না, কারণ আমার শরীরটা একটুখানি খারাপ, পেটে টেটে ব্যথা করছে মনে হচ্ছে, এই হলো ব্যাপার। তো আজকে সকালবেলা আমার পড়া ছিল অবশ্যই। তো আমি কিসে পড়ি না পড়ি তোমরা তো কেউ কিছুই জানো না। তো যাই হোক, আজকে আমি যাইনি, তবে সামনের দিন থেকে আর কামাই করবো না, কন্টিনিউ করবো। কালকে বিকেলে আমার আবার পড়া আছে, কিন্তু আজকে সারাদিন আমার বসে থাকলে হবে না, কারণ আমার পড়া প্রচুর আছে, যেগুলো আমাকে রেডি করতে হবে। তো সেটা রেডি করব। আর আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল হিসাব মতন। এখন কটা বাজে বলো তো, দাঁড়াও, এখন বাজে 9:53। তো আমি একটু ব্যাকা হয়ে কথা বলছি, কারণ এই ঘরটা আমি দেখাচ্ছি না, কারণ ঘর যদি দেখায় তোমাদের পুরো অন্ধকার লাগবে, আর আমি এখন লাইট জ্বালাবো না, সেই কারণে। তো রেলিকার মতো উঠেছি, উঠে এই বসলাম। আর এই যে আমার বোন এখনও শুয়ে আছে বিছানায়। আর তোমাদের সাথে কালকে আমি যে ভিডিওটা করেছিলাম, ওটা তো আমি রাতেই আপলোড দিয়ে দিয়েছি, তবে তোমরা হয়তো পাওনি ভিডিওটা, কারণ তোমরা পাবে না। তোমরা আজকে সন্ধ্যে 6টার সময় ভিডিওটা ঠিক টাইম মতো পেয়ে যাবে। আমি ডেলি সন্ধ্যে 6টার সময়তেই ভিডিওটা দেব। আর আমার বোন তো এখনও শুয়ে আছে, ফোন দেখছে। আর কালকে রাতের বেলায় আমি ওই ভিডিওটা আপলোড করতে গিয়ে অনেকবার ওই ভিডিওটা আপলোড হয়েছে আবার থেমে গেছে, আপলোড হয়েছে আবার থেমে গেছে। হয়তো দেখাচ্ছে 2 জিবির মধ্যে 2 জিবি আপলোড হয়ে গেছে, যে আবার ওটা দেখাচ্ছে যে না 333 এমবির মধ্যে আপলোড হয়েছে, কিন্তু হয়ে গেছে। আমি ওটা নিজে হাতে ধরে দেখেছি। এটা বহুবার হওয়ার পর লাস্টে গিয়ে আপলোড হয়েছে। তাও ওয়াইটি স্টুডিওতে আমার ভিডিওটা এখনও দেখা যাচ্ছে না। আমার ওই খালি ইউটিউবে চ্যানেলে দেখা যাচ্ছে। আমার যে আমি যেটা দেখতে পাচ্ছি, আমার প্রাইভেট যেটা, আমি তো ওনার, তো আমি দেখতে পাচ্ছি যেটা সেটা। তো ওয়াইটি স্টুডিওতে আমার ভিডিওটা আমার মনে হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে, কোনো টেকনিক্যাল কোনো ইস্যু প্রবলেম। তো দেখা যাক আজকে রাতে কি হয়। হয়তো ভিডিওটা পৌঁছে যাওয়ার পর ওটা ওয়াইটি স্টুডিওতে পৌঁছেই যাবে, আমার যতদূর মনে হয়। ঠিক আছে, তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদের সঙ্গে কথা বলার পর আমি গিয়ে ব্রাশটাও করে এলাম। আর মা ওদিকে দিচ্ছে হচ্ছে পুজো, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো মাকে তো পুজো দিতেই হবে। তো মা ওই জন্য পুজো দিয়ে দিচ্ছে। আর এইদিকে এই যে আমার সোনাপুন, সোনাগু, আমার সোনাগু। তো যাই হোক বন্ধুরা, ওসব আর এখন তো বিছনাটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আমি দেখা করব, ঠিক আছে? আর দেখি বিছনা গুছানোটা তোমাদের সঙ্গে শেয়ার করা যায় নাকি। আর এই যে দেখছো এই যে চারিপাশে জামা কাপড় মেলা দেখতে পাচ্ছ, কারণ ওই যে কালকেই বলেছি, তো এই কারণটাই জানতে গেলে আমার আগের ভিডিওটা তোমাদের দেখতে হবে, ঠিক আছে? তো চলো বিছনাটা গুছিয়ে দিই। তো দেখো, বিছনাটা আমি গুছিয়ে নিচ্ছি। তো আমাদের বাড়িতে বিছনাটা মোটামুটি বলতে পারো আমিই গুছাই, কারণ দেরি করে যেহেতু আমি শুয়ে থাকি বা ঘুমাই, আর বোনও ঘুমায়, তবে বোন বদমাইশি করে তুলে না আর কি। তো বোনকে অনেকবার বলেছি, তো আমার দিকে এখন ড্যাব ড্যাব করে তাকাচ্ছে আর কি, ওই জন্য হেসে ফেললাম। তো যাই হোক বন্ধুরা, বিছনাটা এখন তুলে ফেলেছি। আর কদিন ধরে না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ওই কারণে দেখো এখানে দুটো চাদর ছিল, দুটো চাদর এখানে আমি ভালো করে আগে গুছিয়ে নিচ্ছি। আর তারপর সব বালিশগুলোকে ওই জানলার উপরটাই তুলে রাখছি, দিয়ে জানলার উপরটায় সব বালিশগুলোকে তুলে নিচ্ছি। আর এই দেখো, এই যে বালিশটা দেখছো, এর কভারটা কিন্তু কবে খুলে পড়ে গেছে, বোন হয়তো খুলে ফেলে দিয়েছে আর কি। তো এটাকে আবার আমি ভালো করে কভারটা অ্যাকচুয়ালি ছিঁড়ে গেছে, ওই জন্য খুলে গেছে। এই কভারটা দেখি চেঞ্জ করতে হবে, মাকে বলবো। তো দেখো এখানে এবার সব বালিশগুলোকে তুলে নিলাম, ফোনটা সরিয়ে নিলাম, তারপর চাদরটাকে ঝেড়ে আবার ভালোভাবে চাদরটাকে পেতে দিচ্ছি। তো মা আমাকে ঠিক এইভাবে বিছানা গুছাতে বলে, তবে আমি এইভাবে গুছাই না আর কি। তো আজকে আমি গুছালাম, এখন গুছাচ্ছি, যেহেতু চাদরটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, তাই গুছালাম। আমি ওই উপরভাবেই করে দিই। তো তোমাদেরকে একদিন ওই টেকনিকটাও শেয়ার করব, দাঁড়াও। আশা করি তোমাদের তো সেদিন দেখতে ভালোই লাগবে। আর দেখো, এখান থেকে বালিশ নামাতে নামাতে একটা বালিশ ওই সাইডটা পুড়ে গেল। এবার ওই সাইডে মা একটু আগেই ধুয়েছিল জায়গাটা, তো একটু জল জল ছিল, আবার ঝাঁটা ছিল জায়গাটাতে। তো যাই হোক, আবার তুলে আনলাম। মা ছিল তখন, মা দেখেছিল, তো মা খুব একটা কিছু বলেনি। তো তারপর দেখো বালিশগুলোকে সুন্দরভাবে এখানে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি না অতটা ভালো বালিশ গুছাতে পারি না, যতটা পারি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি একটু গুছান গাছান দিকটা কমই পারি, আমি বলতে পারি একটু রান্নাবান্নার দিকটা মোটামুটি
পারার চেষ্টা করি বা করার চেষ্টা করি। দেখো বাড়িতে কিছু কিছু কাজ কিন্তু নিজেদেরকে করতে হয়, প্রত্যেকটা কাজ কিন্তু কারোর দ্বারা করানো বা কাউকে বলা সবসময় করে দেওয়া এটা উচিত নয়। তো আমিও কিন্তু যখন বাড়িতে থাকি মানে পড়াশোনা বাদ দিয়ে, তখন কিন্তু অনেকটা কাজ নিজেই করার চেষ্টা করি। তো দেখো বন্ধুরা, বিছনাটা গুছিয়ে তো দিয়েছি, হয়ে গেছে বিছনা গুছানো। আর এই যে এইদিকে সব জামা কাপড় ছিল, ওগুলোকে সব তুলে গুছিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। আর এই যে একজনা ক্যামেরা দেখে লুকিয়ে পড়ছে, তো লুকিয়ে পড়ুক। আর ঘরে লাইটটা এখন অফ করে দিলাম। তো দেখো বন্ধুরা, কালকেকার একটু বিরিয়ানি বেঁচে গেছিলো, তো এই বিরিয়ানিটা দিয়ে একটা আমি আর আমার বোন এখন খেয়ে নিব সকাল সকাল। তো চলো বন্ধুরা খেয়ে নিই। তো এই তো বিরিয়ানি খেলাম, তবে এইটুকু বিরিয়ানিটা ছিল, একটা চিকেন ছিল, একটা আলু ছিল, ওই আলুটাকে অর্ধেক করেছিলাম, ও আলু খাইনি, আমি আলুটা খেলাম। তুই যা, রেডি হওয়ার এত দেরি হবে আবার। তো যাই হোক, তো ওটা খেয়েছি। আর একটা চিকেন ছিল, তো সেটা খেয়েছি না, ও খেয়েছে সেটা। যাই হোক, আমাকে একটু একটু দিয়েছে। তো আমার না পেট ভরেনি, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এখন ওকে একটু পাঠাচ্ছি বাজারে, এমনিতেও একটু বাজার লাগবে, একটু আলু টালুগুলো আনতে হবে, আর তারপর একটু আম আনতে হবে, যেহেতু এখন গরমকাল, একটু আম না থাকলে ঘরে ভালো লাগে না, তো আমটা আনতে হবে। তো ওকে একটু বললাম একটু খাবার আনতে, তো কি খাবার আনবে সেটা দেখলে বুঝতেই পারবে। তো একটু কিছু খেতে হবে, না তো আমি ঠিক এনার্জি পাচ্ছি না। আর আজকে সারাটা দিন আমাকে পড়ার মধ্যেই কাটাতে হবে, তবে এক্ষুনি বই বের করবো। এই যে এইটা হচ্ছে আমার, তো অন্ধকার বুঝতে পারছি, তো এটা হচ্ছে এখন বইয়ের আমার জায়গা, এটাও গুছাতে হবে জায়গাগুলো, আমার খুব অবস্থা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। এই যে এই বইটা আমার এখন লাগবে, খাতা লাগবে, ঠিক আছে। তো এগুলোকে আমি বের করছি, ওরা বেরিয়ে যাক আগে, ওরা বেরিয়ে গিয়ে আমি গেটটা লাগিয়ে দিব, তারপর যেটা খেলাম সেটা ওখানে পড়ে আছে। আর আমার মা পুজো করে। হ্যাঁ, কী ব্যাগ নিব? ব্যাগ এমনি ব্যাগ নেই, নর্মাল ব্যাগ, নর্মাল ব্যাগে। হ্যাঁ, তো মা যেহেতু পুজো করে, তো মা পুজো করে বেসিনেই জল ফেলে। তো যেহেতু জল ফেলার ওই ফ্ল্যাটে জায়গা নেই, তাই তো এবার বেসিনে জল ফেলে, কিন্তু এখন অসুবিধা হয়ে গেছে যে বেসিনে বাসন থাকলে সেটা ছিটকায়, ঠাকুরের বাসন, তো ওই বাসনগুলো আমাকে এখন বেঁচে ফেলতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো খুব খিদে পেয়ে গেছে, বললাম বোন আসবে তোমাদেরকে দেখাবো কি খাবার। তো এই যে, তো দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, খাবার বলতে এই খাবার, ঠিক আছে। দাঁড়াও, ব্রাইটনেসটা ফোনের বাড়ায়। এই যে এখানে রয়েছে হচ্ছে তরকারি, ঠিক আছে, দেখেই বুঝতে পারছো। আর এই যে এখানে রয়েছে ডালপুরি। ডালপুরি এটা একটা অন্য দোকান থেকে এনেছে, আমি যেখান থেকে খাই ওখানে আজকে বলে পাইনি, তো হয়তো ভালোই হবে, যাই হোক। তো চলো বন্ধুরা চটপট খেয়ে নিই। বন্ধুরা ডালপুরি খাওয়ার পর রানি আম এনেছে, তো রানি আম নিয়ে চলে এসেছি। এই যে এ খাচ্ছে, কেমন লাগছে? দারুণ। তো চলো বন্ধুরা আমিও খাই, দুটো কেটে এনেছি, ওর আর আমি একটা একটা করে। তো গুড ইভিনিং সবাইকে। এখন দাঁড়ো, এই লাইটটা একটু জ্বালাই, লাইটটা না জ্বাললে না আমাদের ঘরে আলো পাওয়া যায় না। তো যাই হোক, তো একটু দেখতেই পাচ্ছ এখন রেডি হয়ে গেছি, কারণ এখন যাবো একটু ফুচকা খেতে, মায়ের পয়সা ধ্বংস করতে। তো এই যে এই মানি ব্যাগটা নিয়ে নিয়েছি, এটা আমার খুব ফেভারিট, এটা আমি মেলা থেকে কিনেছি, মা কিনে দিয়েছে, এটা আমার ভীষণ ফেভারিট গাইস। তো যাই হোক, এখন যাবো ফুচকা খেতে, পাপড়ি চাট খাবো, মায়ের জন্য ফুচকা আনবো। তো এখান থেকে একটু খুব কাছে না, আবার খুব দূরেও না, তো হেঁটেই যাবো, হেঁটেই আসবো, তো একটু টাইম লাগবে, ওই জন্য এই যে দেখো বাইরে একটু বিকেল বিকেল আছে, বিকেল বিকেল থাকতে থাকতেই বেরিয়ে যাবো, ঠিক আছে। আর তোমাদের সঙ্গে তো সেই তখন দেখা করেছি, তারপর আর দেখা করাও হয়নি। আর বোনও আছে, তো বোনও যাবে অবশ্যই। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। কোনো কন্টেন্ট হবে না, কন্টেন্ট করতে এসে বাট কন্টেন্টই করব আমি, কন্টেন্ট হবে না। তোর তখন ভাষ যখন যখন আসতে বললাম তখন তো এলি না, এখন নো কন্টেন্ট। হবে হবে, কন্টেন্ট হবে না, এই সব ভিডিও হবে, বন্ধ। এই হবে। এই ভিডিও কি পাচ্ছ কেমন করছে একবারে। তো আজকে ওই যে আমাকে দেখা যাচ্ছে, তো আজকে এই কিনে এনেছে হচ্ছে ক্লেগুলো বেশি নরম না? না হ্যাঁ, তো না, ক্লে কিনে হালকা জল জল আছে।
সেটাই তো বলছি, এরকম জল জল কেন, এরকম তো থাকে না। ওরকম ভাব থাকে। তো আজকে মামা এসেছিল, মামার কাছ থেকে পয়সা নিয়ে গিয়ে ক্লে কিনে এনেছে আর আইসক্রিম কিনে এনেছিল, যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো বাড়িতে ফুচকা এনেছিলাম, পাপড়ি চাট এনেছিলাম, তো সেগুলো সব খাওয়া হয়ে গেছে, কিন্তু সেভাবে আমার ভিডিও করা হয়নি, এটা হলো ব্যাপার। আর মা আজকে রাতে খাওয়ার জন্য বানিয়েছে রুটি আর হচ্ছে আলু ভাজা, এই হলো। আর আজকে একজন ক্লে নিয়ে বানাচ্ছে হচ্ছে এই যে, কি বানাচ্ছ পুচু? ফুল হচ্ছে ফুল। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমি এই ভিডিওটা বড় করব না, এটাকে শেষ করে দেব। তো আমি জানি তোমাদের মনে হচ্ছে যে ভিডিওটা হয়তো ছোট, তো হ্যাঁ, সারাদিন বকে বকে কাটিয়ে দিলাম, যেহেতু সারাদিন কোনো কাজকর্ম ছিল না, সেভাবে কিছু শেয়ার করতে পারিনি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, মানে ক্লের কাজটা এবার দেখতে থাকো। যা, কি করলি রে? এক্ষুনি করলি রে? তো এই যে এই ক্লেগুলো দিয়ে এখন করতে হবে কাজ, ঠিক আছে? তো আমি একটা ভাবছি পুতুল বানাবো, তো কিভাবে বানাই সেটাই তোমাদের দেখার, তাই তো? তো তারা তোমাদের সঙ্গে শেয়ারও করতে চাইছি কিভাবে বানাই। কিছু একটা ভিডিও বানিয়ে দিই, আমি একটা পুতুল বানাই। পারবি না। পারবো পারবো। দেখো বন্ধুরা, এখানে এই যে ক্লে নিয়ে নিয়েছি, আর এই যে ক্লেটা দেখো, আমি বললাম না খুব জল, এই যে একটু মেখে নে। তো মাখবো কি বাবা? হ্যাঁ, এভাবে মাখতে হবে, তুই কোথায় মাখলি ভাই? তাহলে এতটা জল, উঠে চলে আসবে। এতটা জল কিন্তু ক্লে হয় না, একটু কালো নিতে হবে। বন্ধুরা, এর ক্লে ভীষণ নরম, মানে এই দেখো দে, এই যে এরকম হয় মানে তোমরা হয়তো ফোনে বুঝতে পারছো না, ভাববে মানে বুঝে না, কিন্তু এই দেখো এখানে দেখো একদম এই যে একদম এভাবে লেগে গেছে, ভীষণ নরম। আজকে তো কিছু হবেই না, কালকে যদি ও ক্লে আমাকে শক্ত করে দিতে পারে, তাহলে আমি পুতুল বানিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তো এখন তোমাদেরকে বলেছিলাম আজকে আমাদের এই ঠাকুরের জায়গাটা একটু দেখাবো, তাই না? কিন্তু দেখিয়ে ওঠা হয়নি, আজকে বৃহস্পতিবার পুজো দিয়েছিলাম, আমি যদি একটা শর্টস বানিয়েছি সেটা দিব। তো যাই হোক, তো চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এই যে এই হলো আমাদের ঠাকুরের জায়গা, ঠিক আছে? এই যে এখানে প্রত্যেকটা ঠাকুর রয়েছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও।